আয় আমার সোনামানিকেরা, সব কাছে এসে বস। আজ তোমাদের শোনাবো এক রাজপুত্র আর এক মায়াবী ঘুঘুর গল্প। সে অনেক অনেক কাল আগের কথা। এক যে ছিল রাজ্য, নাম তার রত্নপুর। সেই রাজ্যের রাজা ছিলেন খুব ভালো, আর তার একমাত্র ছেলে ছিল রাজপুত্র অজয়। রাজপুত্র যেমন দেখতে সুন্দর, তেমনই ছিল তার সাহস আর দয়া। কিন্তু এত সুখের রাজ্যেও একদিন ঘনিয়ে এলো বিপদের কালো মেঘ। পাশের রাজ্য কাঞ্চনপুরের রাজকন্যা মালবিকাকে এক ভয়ঙ্কর রাক্ষস তুলে নিয়ে গেছে। রাক্ষসটা থাকে উত্তরের ভয়ানক এক পাহাড়ের গুহায়। কাঞ্চনপুরের রাজা ঘোষণা করেছেন, যে তার মেয়েকে ফিরিয়ে আনতে পারবে তার সাথেই রাজকন্যার বিয়ে দেবেন, আর অর্ধেক রাজত্বও দেবে। বাবা, আমি রাজকন্যাকে উদ্ধার করতে যেতে চাই। প্রজাদের রক্ষা করাই তো রাজধর্ম। কিন্তু ওই রাক্ষস খুবই শক্তিশালী বনি, ওর সাথে পেরে ওঠা সহজ নয়। আপনার আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই সফল হব বাবা। থামো থামো, এ কি করছো তুমি? নিরীহ পাখিকে মারছো কেন? আমার খিদে পেয়েছে রাজপুত্র, তাই মারব। এই হার তুমি নাও, কিন্তু পাখিটিকে ছেড়ে দাও। ওর জীবন আমার কাছে অনেক দামি। রাজপুত্র, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। আমি সাধারণ ঘুঘু নই, আমি মায়াবী ঘুঘু। আমি জানি তুমি রাজকন্যা মালবিকাকে উদ্ধার করতে যাচ্ছ। তুমি কথা বলতে পারো, কিন্তু তুমি কিভাবে রাক্ষসের কথা জানলে? আমি সব জানি। ওই রাক্ষসকে শক্তি দিয়ে মারা যাবে না। ওর প্রাণভোমরা লুকিয়ে আছে এক গোপন জায়গায়। রাক্ষসের গুহার ভেতরে আছে এক অন্ধকার কুয়ো। সেই কুয়োর গভীরে আছে একটি রূপোর কৌটো। সেই কৌটোর ভেতরে আছে একটি ভ্রমর। ওই ভ্রমরটিই হল রাক্ষসের প্রাণভোমরা। ওটাকে মারতে পারলে রাক্ষস মরবে। কিন্তু সেই ভয়ঙ্কর রাক্ষসের গুহায় আমি ঢুকব কি করে? এই নাও আমার জাদুর পালক। যখনই কোনো বিপদ দেখবে, এই পালকটি হাতে চেপে ধরবে। দেখবে অদৃশ্য হওয়ার পথ পেয়ে যাবে। আর এই নাও একটি মশাল, এর আগুন কখনো নিভবে না। রাক্ষসের অন্ধকার গুহায় তোমার পথ দেখাবে। রাজপুত্র সেই ভয়ঙ্কর পাহাড়ের কাছে পৌঁছাল। গুহার মুখে যেতেই সে এক বিকট গর্জন শুনতে পেল। রাজকন্যা, ভয় পাবেন না। আমি রত্নপুরের রাজপুত্র অজয়। আপনাকে উদ্ধার করতে এসেছি। কিন্তু রাক্ষসটা এখনই এসে পড়বে। আপনি পালান এখান থেকে। আমি ওকে শেষ না করে যাব না। আপনি বলুন, সেই অন্ধকার কুয়োটা কোথায়? হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। আজ আমার ভোজ জমে যাবে। দুটো মানুষ একসাথে। ওরে হতভাগা, ওটা কি করে পেলি তুই? ওটাকে ছেড়ে দে, তোকে আমি অর্ধেক পৃথিবী দিয়ে দেব। এইভাবে বুদ্ধি আর দয়ার জোরে রাজপুত্র অজয় ভয়ঙ্কর রাক্ষসকে বধ করল আর রাজকন্যাকে উদ্ধার করে তার রাজ্যে ফিরিয়ে আনল। তাহলে কি বুঝলি রে দাদারা? শুধু গায়ের জোরে সব হয় না, বুদ্ধিও লাগে। ঠিক তাই। আর তার সাথে কি লাগে? দয়া। রাজপুত্র যদি সেদিন ঘুঘু পাখিটার উপর দয়া না দেখাতো, তাহলে সে কি রাক্ষসকে মারার উপায় জানতে পারত? পারত না।
তাই মনে রাখবি, দয়া আর বুদ্ধি হলো সবচেয়ে বড় শক্তি।